যশোরের তীব্র যানজটে নাকাল নগরবাসী। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় ভোরবেলা দু একটি গাড়ির আনাগোনা দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শহরের রাস্তায় ধারণ ক্ষমতা বেশি যানবাহন থাকাতে যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটে ভোগান্তিতে জর্জরিত সাধারণ পথচারীরা। সকাল 10:30টার পর থেকে 11:30টা ও বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত শহরের দড়াটানা, জজ কোর্ট মোড়, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মনিহার এলাকায় যানজট লেগেই থাকে। তীব্র যানজটের কারণে গড়ে 2 থেকে 2.5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে পথচারীদের। ঘরে থেকে বাইরে বের হওয়া মানুষগুলো নির্দিষ্ট সময় অফিস, আদালতে, স্কুলে যেতে পারছেন না। অফিসে যাইতে, অফিস থেকে মুভমেন্ট করতে সমস্যা হচ্ছে। বাসাতে বাইরে হয়ে অফিসে যাইতে এক্সট্রা টাইম নিয়ে যেতে হচ্ছে। আসলে যানজটে প্রচুর টাইম কিল হচ্ছে, কর্মঘণ্টা প্রচুর লস হচ্ছে আমাদের। এই যে দেখেন আমার পিছনে দেখেন হাজার হাজার রিক্সা আছে এখানে। এই রিক্সাগুলো আমার সাথে দেখেন একটা এখানে দাঁড়ায় রয়েছে, যন্ত্রতন্ত্র ভাবে কিন্তু দাঁড়ায় আছে এখানে। পথচারী যে পার হবে, এগুলো রিক্সা এবং ইজি বাইকের কারণে মূলত আমাদের পুরো যশোর শহরের ভিতরে বেশি ভোগান্তি পথচারী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যানজটের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে অনিয়ন্ত্রিত হারে অনুমোদনবিহীন রিকশা, ইজিবাইক বৃদ্ধি পাওয়া, রাস্তায় জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজের মতো গুরুত্বপূর্ণ বিষয় না থাকায় পথচারীদের এলোমেলো চলাচল। এছাড়াও ফুটপাত দখল করে রাখার মতো ঘটনাও যানজটের সৃষ্টি করে। এদিকে অনুমোদনহীন রিকশা, ইজিবাইকের কারণে অনুমোদন নিয়ে গাড়ি চালানো চালকরাও যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। শহরে খুব যানজট চলতেছে, ঠিক আছে, চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের, ঠিক আছে। এই যানজট থেকে কবে মুক্তি পাবো? চলাফেরা করতে পারতেছি না। আসলে খালি আমাদের না, সবারই সমস্যা। এত জাম সৃষ্টি যদি হয় তাহলে কি করে চলবো মানুষ? এই যে কতগুলো গাড়ি ঘোড়া দেখছো, চারিদিকে তাকাইলেই দেখা যায় শুধু জাম আর জাম। যেখানে যাবেন আপনি টাইমে পৌঁছাতে পারবেন না। জেলা পুলিশ বলছে, যশোর পৌরসভার নির্দিষ্ট নিয়মের পূর্বের ন্যায় যানবাহন শনাক্ত বা অনুমোদন দিলে যানজট কমিয়ে আনা সম্ভব। মূলত আমাদের যশোর জেলার যে শহরের রাস্তা, এই রাস্তার তুলনায় সড়কে গাড়ির সংখ্যা অনেক বেশি। এই গাড়ির সংখ্যা যদি না কমানো যায় তাহলে, এবং যত্রতত্র সবচেয়ে আরেকটি বড় সমস্যা যে রাস্তা অবৈধভাবে দখল করে যারা লিজ দিয়েছেন বা করছেন, ইজারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য, এটি বন্ধ করতে হবে। আমার মনে হয় একই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। তবে যশোর পৌরসভার প্রশাসক বলছেন, যানজট নিরসনে তারা জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে একযোগে কাজ করছেন। যে আমাদের 4700 গাড়ির লাইসেন্স দেওয়া আছে আর যে সকল গাড়িগুলো চলছে সেগুলো অবৈধভাবে চলছে আর কি। আর পরিমাণ বেড়ে গেছে। আপনারা জানেন যে আসলে যশোর পৌরসভা অনেক পুরাতন পৌরসভা হলেও এর আয়তন কিন্তু খুব বেশি বড় না। পৌরসভার বাইরের থেকে যে সকল ইউনিয়নগুলো আছে সেখান থেকে গাড়িগুলো তারা দৈনন্দিন কাজে এই পৌরসভার মধ্যে আসে, যে কারণে হয়তো বা গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি যে পৌরসভার বাইরের যাতে ইজি বাইকগুলো পৌরসভার মধ্যে না আসে, সেজন্য আমরা সেখানে আমরা একটা পদক্ষেপ নেব।